عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের বিশ্ব দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সমস্ত মানুষের মাঝে নির্বাচিত করে আজকের এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সরদার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সকল মুসলিম উম্মাহের উপর, সকলেই পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক জুমা ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ থেকে আলোচনা করছিলাম। আমাদের আলোচনার বিষয় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় অনন্য বৈশিষ্ট্য বা তার কিছু ইউনিকনেস সম্পর্কে। আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে তিনি কেমন ন্যায়পরায়ণ ছিলেন, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কেমন তিনি উম্মতের প্রতি দয়াদ্র মানব দরদী ছিলেন, তিনি কেমন আমানতদার, কেমন তিনি সত্যবাদী এবং লজ্জাশীল ছিলেন, এবং তিনি কেমন আদর্শবান স্বামী, আদর্শবান বাবা ছিলেন, এ সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা আজকের জুমায়ও তার কয়েকটি অনন্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের জানা আছে যে আমরা বলেছিলাম যে কোনো শ্রেণীর পেশার মানুষ যদি আদর্শবান হতে চায়, দুনিয়া আখিরাতে সফলকাম হতে চায় এবং পরিপূর্ণ সাকসেস হতে চায়, তাহলে একজনকেই ফলো করতে হবে। তিনি হলেন আমাদের হাবিব, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল। তার জীবনীতেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। যেমনটি আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর জীবনীতে, যারা আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে, এর প্রতি আশা রাখে এবং অধিক হারে জিকির করে। তার অনুসরণ অনুকরণের মধ্যেই রয়েছে আমাদের সফলতা এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে বিশ্বনবীর ইত্তিবা, তার ইতাআত। যদি আমরা নবীজির পূর্ণাঙ্গ অনুসরণ করি, আল্লাহ তাহলে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে অত্যন্ত ভালোবাসবেন। আমরা জেনেছিলাম তিনি ছিলেন আদর্শবান বাবা, আদর্শবান স্বামী, এবং আমাদের আলোচনা চলছিল যে তিনি ছিলেন আদর্শবান নানা। তিনি তার নাতিদের জন্মের পরে আজান দিয়েছেন, আকিকা করেছেন, সুন্দর নাম রেখেছেন, তাহানিক করেছেন। তার কোলে পেশাব করে দিলে তিনি বিব্রত বোধ করেননি, রাগ করেননি, এবং তাদেরকে নিয়ে তিনি অনেক হাসি খুশি থেকেছেন, অনেক বেশি ভালোবেসেছেন সন্তানদেরকে, নাতিদেরকে নিয়ে মসজিদে নিয়ে গিয়েছেন এবং তাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন, তাদেরকে আদর্শবান করে গড়ে তুলেছেন। আমরা জেনেছিলাম যে ইবনে মাজার বর্ণনায় এসেছে, বিষ্ণু ইসলামের এক কাঁধে ছিল হোসাইন, আরেক কাঁধে ছিল হাসান। নবী ইসলাম একবার হাসানকে চুমু দেয় তো আরেকবার হোসাইনকে চুমু দেয়। একজন সাহাবী বললেন, আপনি কি এদেরকে অত্যন্ত ভালোবাসেন? নবীজি বললেন, আমি তো ভালোবাসি, এবং মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি।
আমি এদেরকে এত বেশি ভালোবাসি, এদের দুজনকে যে ভালোবাসলো সে কেমন জানি আমাকেই ভালোবাসলো, পড়েন সুবহানাল্লাহ। এবং এদের দুজনের সাথে যে রাগান্বিত হলো, বিদ্বেষ মনা ভাব রাখলো, সে কেমন জানি আমার প্রতি রাগ দেখালো। ইবনে মাজার অন্য বর্ণনায় এসেছে, বিশ্বনবী নারীদের সাথে হাসি খুশি থাকতেন, তাদেরকে হাসাতেন, তাদের সাথে খেলতেন, তাদের জন্য বাহন হয়ে যেতেন। বিশ্বনবীর সঙ্গে কয়েকজন সাহাবী সহ কোথাও যেন দাওয়াত খেতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী দেখতে পেলেন, সরু একটা ছোট্ট গলির মধ্যে তিনি খেলাধুলা করছেন। নবীজি তাকে ধরতে গেলেন, তিনি এক দিক দিয়ে দৌড়ে দেয়, বিশ্বনবী তার পিছে পিছে দৌড় দেয়। ছোট্ট হোসাইন তিনিও হাসছেন, নবীজি তাকে হাসাচ্ছেন। এক পর্যায়ে হোসাইনকে ধরে নবীজি জড়িয়ে নিলেন, তার থুতনির নিচে এক হাত রেখে, মাথায় এক হাত রেখে বিশ্বনবী হোসাইনকে চুমু দিলেন, সুবহানাল্লাহ, এবং বললেন, আনা মিন হোসাইন ও হোসাইনুন মিন্নি, আমি হচ্ছি হোসাইন থেকে আর হোসাইন আমার থেকে। মানে তার প্রতি দুজনের যে ভালোবাসা, ভালোবাসার যে গাঢ়, এটার যে গভীরতা, এটাকে নবীজি বোঝালেন। তো নবীজি নাতিদেরকেও চমৎকার ভালোবাসতেন, তিনিও আদর্শবান। বাবা যেমন ছিলেন, স্বামী যেমন ছিলেন, নানাও তেমনই ছিলেন। বিশ্বনবী বুখারীর বর্ণনা, হাসান হুসাইনকে তিনি রুকিয়া করতেন, ফু দিতেন। তিনি বলতেন, ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। তিনি বলতেন, আমি তোমাদের দুজনকে আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমাত দ্বারা, এই কালিমাতের ওসিলায় আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, সকল শয়তান থেকে এবং সকল রকমের খারাপ জীবজন্তু থেকে এবং কুদৃষ্টির নিক্ষেপ থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এভাবে তিনি তাদের জন্য দোয়া করতেন, ফু দিতেন। এই দোয়াটা পড়তেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালামের জন্য। এমন দোয়া নবীজি তার নাতিদের জন্য করেছেন। তো তিনি যেমন আদর্শবান স্বামী, যেমন আদর্শবান পিতা, তেমনি আদর্শবান নানা ছিলেন। আমরা বর্তমান সময়ে যদি দেখি, ছোট বাচ্চাদেরকে দেখে নানা নানিরা তারা রাগ করে, খেপে যায়, ক্ষিপ্ত হয়, দাদা দাদি ক্ষিপ্ত হয়, এদেরকে কাজের মেয়ে দিয়ে অথবা বুয়া দিয়ে সন্তানদেরকে মানুষ করে। পিতামাতার যে ভালোবাসা, নানা নানির দাদা দাদির যে ভালোবাসা, এটা থেকে বর্তমান সময়ের বেশিরভাগ সন্তানরা কি হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যায়। অথচ বিশ্বনবী একজন রাষ্ট্রনায়ক, একজন মহানবী হওয়া সত্ত্বেও তিনি তার নাতিদেরকে কতটা ভালোবেসেছেন, তার একমাত্র ঝলক আমরা দেখলাম। তো তিনি আদর্শবান সর্বদিক থেকেই, তিনি আদর্শবান নেতাও ছিলেন। আমরা বর্তমান সময়ের অনেক নেতা দেখি, কর্মীদের কোনো খোঁজ খবর থাকে না। নেতা ক্ষমতার দোহাই দিয়ে, ক্ষমতার বলে বলিয়ান হয়ে অল্প দিনেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আর কর্মীরা না খেয়ে ধুকে ধুকে মরে। এমন নেতা আছে না নাই? বিশ্বনবী শুধুমাত্র আরবদের জন্য নবী নয়, বিশ্বনবী শুধুমাত্র অনারবদের জন্য নবী নয়, তিনি শুধুমাত্র ধনীদেরও নবী নয়, আবার গরিবদেরও নয়, বরং তিনি পুরো পৃথিবীবাসীর সমস্ত সৃষ্টিজীবের জন্য একজনই নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আমিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, আমি আপনাকে তামাম পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এবং নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব মণ্ডলী শোনো, আমি তোমাদের সকলের কাছে প্রেরিত আল্লাহর রাসূল, যিনি আসমান জমিনের রাজত্ব যার হাতে, আমি তার পক্ষ থেকে প্রেরিত, তোমাদের প্রত্যেকের কাছে আমি হচ্ছে রাসূল। সুবহানাল্লাহ।
সুতরাং তিনি হবেন আমাদের মডেল, তিনি হবেন আমাদের নেতা। তার আদর্শ রাজনৈতিক দিক থেকেও তিনি, তার যে দর্শন ছিল, তার যে চালচরণ ছিল, এটা একজন রাজনীতিবিদকে, একজন নেতাকেও সেটা গ্রহণ করার দরকার আছে না নাই? বিশ্বনবী কেমন নেতা ছিলেন? কখনোই সাথীদেরকে ছেড়ে দেন নাই, সবসময় সুখে দুঃখে তাদের সঙ্গে থেকেছেন, তাদের হাল পরিস্থিতি জিজ্ঞেস করেছেন, কখনো কাউকে চোখের সামনে না পেলে তার সম্পর্কে জিজ্ঞেস করেছেন। এটাই হলো আদর্শবান নেতা, ঠিক কিনা? এটাই হচ্ছে আদর্শবান নেতা। আপনি রসুলের আদর্শ থেকে দূরে থেকে মৃত্যুর সময় বড় বড় হুজুরদেরকে ডেকে নিয়ে কবরের মধ্যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যতই লম্বা কবর পড়ে না, যতই লম্বা দোয়া করেন, কোনো লাভ হবে? ওই মৃত্যু লাশ দিয়ে কোনো কাজ আসবে না। ওই মৃত্যুর সময় সারা জীবন নবীর বিরুদ্ধাচারণ করে, কোরআনের বিরুদ্ধাচারণ করে, ইসলামের বিরুদ্ধাচারণ করে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তিকে যতই আপনি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন যে আমি আল্লাহর রসুলের মিল্লাতের উপরে তাকে কবর দিলাম বা একে রেখে দিলাম, এটাতে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? কোনো কাজে আসবে না। রাসূলের আদর্শকে গ্রহণ করে সেভাবে জীবনযাপন করার পরেই কেবলমাত্র এটা কাজে আসবে, নতুবা কাজে আসবে না। বিশ্বনবী সবসময় সাহাবায়ে কেরাম, তার যারা কর্মী ছিলেন, তার যারা অনুসারী ছিলেন, সবসময় এদেরকে ভালোবাসতেন, এদের খোঁজ খবর নিতেন। তিনি কেমন আদর্শবান নেতা ছিলেন দেখুন। বিশ্বনবী মক্কা বিজয়ের পরে সমস্ত মুশরিক মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। মূর্তি ভাঙ্গার পরে কাবাতুল্লাহর মধ্যে জোহরের সালাত আদায় করে তিনি সাফা পাহাড়ের পাদদেশে তিনি দোয়ায় নিমগ্ন হলেন। আনসার সাহাবায়ে কেরাম মনে করলো যে মনে হয় বিশ্বনবী তার জন্মভূমি পেয়েছে, তার মাতৃভূমি পেয়েছে, আমাদের সঙ্গে মনে হয় আর মদিনায় ফিরে যাবে না। আনসাররা পারস্পরিক গল্প করছে, মনে হয় আমাদের সঙ্গে আর যাবে না। নবীর তো আদর, তার তো আশা, তার যে জন্মভূমি, এটা তো তিনি ফিরে পেয়েছেন। বিশ্বনবী যখনই এই কথা তার কানের মধ্যে গেল, নবীজি বললেন, শোনো শোনো, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই, আনসাররা শোনো, আমার বেঁচে থাকা মরে যাওয়া সব কিছুই তোমাদের সাথে হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে একজন আদর্শবান নেতার পরিচয়, যে আমি তোমাদেরকে সামনে ঠেলে দিয়ে পিছনে বসে থেকে দই খাবো আর মিষ্টি খাবো আর সিগারেট টানবো, এটার নাম আদর্শবান নেতা নয়। এরকম ভাবে বিশ্বনবী কিভাবে ব্যালেন্স করতেন দেখেন। তাইফ বিজয়ের পরে বিশ্বনবী বিশেষ হিকমতে নব মুসলিমদেরকে এবং মুহাজিরদেরকে তাইফের গনিমতের মালগুলো যখন বন্টন করছিলেন, মদিনার আনসারদের মনটা তখন অসন্তুষ্ট ছিল। বিশ্বনবী আনসারদেরকে বললেন, দেখেন কিভাবে নবীজি তার কর্মীদেরকে, সাহাবীদেরকে, অনুসারীদেরকে ব্যালেন্স করেছেন। কয় দেখো, তোমরা কি এই ধন সম্পদগুলো নিয়ে সন্তুষ্ট হবে, নাকি ধন সম্পদের বিপরীতে আমি নবীকে নিয়ে তোমরা সন্তুষ্ট হবে? সুবহানাল্লাহ। আনসাররা নবীজিকে তারা অ্যাকসেপ্ট করলেন, নবীজিকে নিয়ে তারা সন্তুষ্ট হলেন। বিশ্বনবী এমন নেতা ছিলেন না খিচুড়ি আর কয়েকশো টাকা দিয়ে কর্মীদেরকে পাঠিয়ে দিয়ে তিনি ঘরে বসে থাকতেন। মুসনাদ আহমদের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বদরের ময়দানে বিশ্বনবী আমাদের সবার সামনে, আর আমরা সবাই বিশ্বনবীর পিছনে আশ্রয় নিয়েছি। বিশ্বনবী একেবারে তীব্র আক্রমণকারী, সবচাইতে বেশি আমাদের মধ্যে তীব্র আক্রমণ করছে আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি আমাদের সকলের সামনে একেবারে মুশরিকদের নিকটে। এটার নাম হলো আদর্শবান নেতা। নেতা ওটা নয় ঘরের মধ্যে ফুর্তি করবেন, আপনাকে রাস্তায় বের করে দিবে, যাও তুমি গিয়ে সব কিছু একবারে মালামাল লুটপাট করে দাও, সব ধ্বংস করে দিয়ে আমার দরবারে হাজির করো। এটার নাম ডাকাত, এর নাম কখনোই নেতা হতে পারে না। বিশ্বনবী কেমন নেতা ছিলেন দেখেন। যখনই কোনো কর্মীকে, সাহাবীকে কেউ গালিগালাজ করত, তিনি অসন্তুষ্ট হয়ে যেতেন। খালিদ ইবনে ওয়ালিদ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
দুজনে পারস্পরিক তর্কে লিপ্ত হলেন। তর্ক করতে গিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে গালি দিলেন। বুখারীর বর্ণনা। বিশ্বনবী তখন বললেন, লা তাসুব্বু আসহাবি, শুনে রাখো আমার কোন সাহাবীকে তোমরা, আমার কোন অনুসারীকে তোমরা গালি দিও না, আমার কোন সাহাবীকে তোমরা গালিগালাজ করো না। তোমাদের ফাইন্না হাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ যদি দান করে, তাহলে আমার এই সাহাবীগুলো যারা আছেন তাদের এক মুদ পরিমাণ, মানে এক অঞ্জলি অথবা তার অর্ধেক পরিমাণ দানের সমান সওয়াব সে পাবে না। সুবহানাল্লাহ। আপনার আমার মতো মানুষ যদি উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করে, সাহাবায়ে কেরামের যে এক মুদ মানে এই যে এতটুকু, এক অঞ্জলি, এতটুকু পরিমাণ যদি দান করে বা তার অর্ধেক দান করে, তবুও আমাদের এই উহুদ পাহাড় তাহাদের দানের সমান হতে পারে না। কারণ কি? কারণ যে সময় তারা দান করেছিলেন সম্পদের অভাব ছিল, যে সময় তারা জিহাদ করেছেন মুজাহিদের অভাব ছিল। এটা হচ্ছে মক্কা বিজয়ের পূর্বে, ইসলামের যে সুদিন আসার পূর্বে যারা দান করেছিলেন তারা অনেক কষ্ট করে তারা দান করেছেন, অনেক কষ্ট করে তারা ইসলামকে প্র্যাকটিস করেছেন। তো সেজন্য নবীজি এমন আদর্শবান নেতা ছিলেন, তিনি কর্মীদের সুখে দুঃখে তাদের পাশে থেকেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। কাউকে দেখতে না পেলে তার প্রতি তিনি তার আগ্রহ দেখিয়েছেন যে অমুক কোথায়, তাকে আমি দেখতে পাচ্ছি না কেন। আর আমাদের নেতাদের স্বার্থ শেষ হয়ে গেলে কর্মীর কোনো খোঁজ থাকে না। বিশ্বনবী কেমন আদর্শবান মানুষ ছিলেন দেখেন, যখন সূরাতুল হুজুরাতের একটি আয়াত নাজিল হলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের নবীর আওয়াজের উপরে তোমাদের কণ্ঠস্বর যেন উচ্চ না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ, তোমাদের কারুর কথা যেন পারস্পরিক যেভাবে তোমরা উচ্চ স্বরে কথা বলো, এভাবে তোমরা কেউ যেন তোমাদের নবীর সঙ্গে কথা না বলো। যদি বলো আন তাহবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না, তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে যে ঢুকলেন আর বের হচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, খোঁজ করলেন যে কোথায় সাবিত, কোথায়, আমি তাকে দেখতে পাচ্ছি না। তার প্রতিবেশী ছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করলেন, দেখো তো আমার সাবিত কি অসুস্থ নাকি তিনি কোনো বিপদগ্রস্ত হয়েছে, তাকে আমি দেখতে পাচ্ছি না। দেখেন নেতা কেমন হওয়া দরকার। বিশ্বনবী সাদ বিন মুআযকে জিজ্ঞেস করলেন, সাবিতকে আমি দেখতে পাচ্ছি না। সাদ বিন মুআয চলে গেলেন তার প্রতিবেশীর কাছে, তিনি বললেন, আমি তো জানি তিনি সুস্থ আছেন, তার অসুখের কোনো খবর তো আমার কানে আসে নাই। বিশ্বনবীর কথা শুনে সাদ বিন মুআয যখন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন, তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, আর তোমরা তো ভালো করেই জানো আমার নবীর সামনে সবচাইতে বেশি আমার আওয়াজটাই সবচাইতে বেশি উচ্চ হয়ে যায়, এজন্য আমি জাহান্নামী হয়েছি, আমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গিয়েছে, আমি কোন মুখে নবীর সামনে গিয়ে দাঁড়াবো। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে খবর দিলেন যে রাসূলুল্লাহ, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই কথা বলছেন। নবীজি বললেন, তাকে গিয়ে বলো তিনি জাহান্নামী নন, লা আনতা ফিল জান্নাহ, তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত পড়েন। সুবহানাল্লাহ বিহামদি। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তাকে গিয়ে এই সুসংবাদটা দিলেন যে তুমি জাহান্নামী নও, তুমি হলে জান্নাতি। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী এভাবে সাহাবায়ে কেরামের খোঁজ নিয়েছেন যে আমার অমুক সাহাবী কোথায়, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। এবং তিনি তার কর্মী, তার অনুসারীদের জন্য কেঁদেছেন। ইসলামের শুরুর যুগে আমরা জানি, এটা তো দিবালোকের মতো স্পষ্ট যে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য।
মুসআব ইবনে উমাইরের ঘটনা আমরা জানি। ধনির দুলাল, পৃথিবীর চাকচিক্য, পৃথিবীর সমস্ত রং তামাশাকে পিছনে ফেলে সব কিছুকে ছেড়ে দিয়ে মমতাময়ী মায়ের ভালোবাসাকেও পরিত্যাগ করে তিনি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করেছিলেন, তাদের ভালোবাসায়। পড়েন সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির বর্ণনা, মসজিদের মধ্যে বিশ্বনবী সহ কয়েকজন সাহাবী বসে আছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত ছিঁড়া চাদর গায়ে দিয়ে বিশ্বনবীর কাছে যখন আসছেন, বিশ্বনবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান অবস্থা দেখে আর পূর্বের অবস্থার প্রতি লক্ষ্য রেখে, যে পূর্বে মুসআব ইবনে উমাইর কত ধনী ছিল, কত সে চমৎকার চমৎকার পোশাক পরত, কত ধনীর দুলালের তিনি দুলাল ছিলেন, কতটা আদরের সন্তান ছিলেন, ইসলামের জন্য সবকিছুকে পরিত্যাগ করেছেন। বিশ্বনবী সেদিকে লক্ষ্য রেখে চোখের পানি ফেলে সাহাবীর জন্য কান্নাকাটি করছেন, সুবহানাল্লাহ। এবং বললেন, শোনো, তোমাদের এমন এক সময় আসবে, সকালবেলা এক জোড়া কাপড় পরবে, বিকাল বেলা এক জোড়া কাপড় পরবে, একটা পানির গিলাস, পানীয় খাদ্যের গিলাস তোমাদের সামনে রাখা হবে, আরেকটাকে উঠানো হবে, এবং তোমাদের ঘরগুলো চতুর্দিক থেকে পর্দা বেষ্টিত থাকবে। কি চমৎকার দিন তোমরা পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো সে সময় আমাদের কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো অসুখ বিসুখ বালা মুসিবত তো আমাদের আক্রমণ করবে না, আমরা তো সেই সময় অনেক সুখে থাকবো। বিষ্ণু বললেন যে না, এত এত কিছু থাকার পরেও আনতুম, তোমরা বর্তমান যেমন আছো, আনতুম ফিল খায়র, এখনই তোমরা সেই সময়ের থেকে বেশি আনন্দে এবং বেশি কল্যাণকর অবস্থার মধ্যে রয়েছো। বিশ্ব তখন বলেছেন যে তোমাদের এমন এক সময় আসবে, সকালে এক জোড়া কাপড়, বিকালে এক জোড়া কাপড়, পানির পাত্র চেঞ্জ হবে, তোমাদের পোশাক চেঞ্জ হবে, ঘরের পর্দাগুলো শুধুমাত্র বাতাসে দুলবে, কি চমৎকার পরিবেশ থাকবে। সাহাবাই বলছেন, তাহলে কি আমাদের তো সে সময়টা সুন্দর? বলছে না, ওই সময়ের চেয়ে তোমাদের এই সময়টাই বেশি আনন্দময়। সব আছে তবুও নাই, এটা হলো বর্তমান সময়, ঠিক কিনা বলেন? তো সাহাবায়ে কেরামের দুঃখ কষ্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। এর নাম হলো নেতা, এর নাম হলো আদর্শবান নেতা। এক প্যাকেট খিচুড়ির জন্য আর 200-300 টাকার জন্য জীবন বিলিয়ে দেয় দুনিয়ার জন্য, আর সে নেতা পরবর্তী তার খোঁজও নেয় না যে মডুলরা বাঁচলো আর পরিবারের কি অবস্থা। এজন্য রাজনৈতিক দর্শন হতে হবে কার মতো বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দর্শন ছিল, তার যে আদর্শ ছিল, সেই মাপি আপনাকে রাজনীতি করতে হবে, সেইভাবে আপনাকে সমাজ পরিচালনা করতে হবে, সেইভাবে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সেইভাবেই আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ধৈর্য, সবর, রাগ, গুসা সব কিছু হবে একমাত্র তার আদর্শে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন বিশ্বনবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। বুখারীর বর্ণনা, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখলাম বিশ্বনবী ছোবড়ার, খেজুরের ছোবড়ার দড়ি পাকানো একটা খাটের মধ্যে বিশ্বনবী শুয়ে আছেন। নবীজির পিঠ এবং তার ওই খাটের মাঝখানে পাতলা একটা কাপড় মাত্র, বিশ্বনবীর পিঠের মধ্যে ওই ছোবড়ার খেজুরের যে রশি সেগুলোর দাগ পড়ে আছে, মাথার মধ্যে খেজুরের ছালের বালিশ রয়েছে। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসেছেন, এসে বলছেন, রাসূলুল্লাহ, তিনি চোখের পানি ফেলে কাঁদছেন। নবীজি বললেন, কেন তুমি কাঁদছো হে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুখারীর বর্ণনা এটি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব ভালো করে জানি বর্তমান সময়ের কিসরা এবং কাইসার, এদের চাইতেও আপনার মর্যাদা অনেক বেশি, অধিক বেশি। এরপরও তারা কত সুখে আছে, শান্তিতে আছে, আর আপনি এমন দৈন্যতার জীবন যাপন করছেন। তখন বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ ওমর, শোনো, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তুমি কি এটা চাও না রে ওমর, আমাদের জন্য আখিরাত হবে আর তাদের জন্য দুনিয়ার সুখ শান্তিটা হবে? আমরা কোনটা চাই বলেন? আখিরাতের সুখ শান্তি চাই, আমরা আখিরাতের সুখ চাই। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বুঝালেন। এমন রাষ্ট্রনায়ক
যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে তার সামনে চলে আসবে, তিনি চাইলে পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে পদদলিত হবে, অথচ তিনি এমন খাটে শুয়ে আছেন যে তার পিঠের মধ্যে দাগ পড়ে গিয়েছে। এর নাম হলো আদর্শবান রাষ্ট্রনায়ক। 5 বছরের ক্ষমতা পেয়ে পুরো 14 গোষ্ঠী একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। পুরো এক দেশে তো বাড়ি ঘরের জায়গায় থাকে না, এমনকি বিদেশেও দেশের সম্পদকে পাচার করে দেয়। এটার নাম কখনোই আদর্শবান রাষ্ট্রনায়ক নয়, এরা হলো চরিত্রহীন ডাকাত, ঠিক কিনা বলেন? এজন্য আপনার রাষ্ট্রীয় দর্শন আদর্শবান হতে হবে কার অনুসরণে? বিষ্ণুনবীর অনুসরণে। ওমর, আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো হতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন। বিষ্ণু ইসলাম ছিলেন আদর্শবান রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। আজকে যেহেতু আলোচনা শেষ করবো, এই জন্য সংক্ষেপে শেষ করছি। বিশ্বনবী কেমন অনুপম চরিত্রের অধিকারী ছিলেন দেখেন। বুখারী মুসলিমের বর্ণনা। ধৈর্যশীলতা কাকে বলে? বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবীর সঙ্গে আমি হাঁটছি, একজন বেদুইন বিশ্বনবীর গায়ে ছিল নাজরানি চাদর, যে চাদরের নিচ দিয়ে শক্ত পার ছিল। সামনে দিক থেকে এমন জোরে নবীজির গায়ে থেকে চাদরটা টান দিয়েছে, নবীজি হামাগুড়ি খেয়ে ওই বেদুইনের বুকের কাছে গিয়ে পড়েছে। আমি পেছন থেকে দেখি নবীজির পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে লম্বা চাদরের মোটা পাড়ের দাগ পড়ে গিয়েছে। এরপর নবীজি যখন তার বুক থেকে মাথা উঠায়, নবীজির দিকে তাকিয়ে দেখলাম নবী মুস্কি হাসি মেরে বলছে, তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? অনুপম চরিত্র, চরিত্রের মাধুর্যতা কাকে বলে? ওই বেদুইন বলছে, মুরলি মিম্মালিল্লাহিল্লাযী ইনদাক, আল্লাহ প্রদত্ত যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে তা থেকে আমাকে কিছু দাও। তাহলে বেদুইনের দরকার, আর টান মেরেছে এমন ভাবে নবীজি দৌড় মানে জোরে গিয়ে তার বুকে গিয়ে তার মাথাটা পড়েছে। এই ছিল নবীর আদর্শ। তারপর নবীজি বললেন যে তাকে কিছু দিয়ে দাও। আর বর্তমান নেতার পাশ দিয়ে হেঁটে যাবেন, আপনার আমার তো পাত্তাই নেই। ভোটের আগে একবারে খালা, খালু, মামা, মামি 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। আর যখনই ক্ষমতায় বসে যাবে আপনাকে আর চিনবেই না যে আপনি কে, ঠিক কিনা বলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অনুপম চরিত্রের অধিকারী ছিলেন দেখেন। চাকরদের সাথে তার ব্যবহার কেমন ছিল? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর বর্ণনা, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্বনবীর একদিন নয়, 2 দিন নয়, 10 বছর খেদমত করেছি। বিশ্বনবী কোনোদিন আমাকে কোনো কাজে বলে নাই মা ক্বালা লি উফ, আহ, এই উফ, আহ, এই শব্দটিকেও আমাকে কখনো বলেন নাই। আল্লাহু আকবার। আমরা তো আমাদের সন্তান, আমাদের স্ত্রীদের কাজেও মানে ধৈর্য ধরতে পারি না। একজন খাদেম বলছেন যে আমি কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি, কোনো দিন আমার কোনো কাজে নবীজি উফ, আহ, কেন এই কাজটা করলে, ওয়ালা লিমা সনাআতা ওয়ালা আল্লাহ সনাআতা, কেন করলে আর কেন করলে না, এরকম আওয়াজ আমার কানে আসে না। এর নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। তিনি এমন মহামানব ছিলেন, তার চারিত্র মাধুর্য এত চমৎকার ছিল, এতটা মধুময় ছিল যে কোনোদিন বলেন নাই যে কেন করেছ আর কেন করে নাই। আবার সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী একবার আমাকে বললেন একটা কোনো কাজে পাঠাবেন। আমি বললাম যে আমি এই কাজটা করব না, কিন্তু আমার মনে মনে নিয়ত ছিল যে কাজটা আমি করব। বিশ্বনবীকে বললাম আমি করব না, কিন্তু আমার মনে মনে ছিল আমি করব। আমি কাজটা করার জন্য অগ্রসর হলাম। বাজারের মধ্যে গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা ইয়ালআবুনা ফিস সুক, বাজারের মধ্যে খেলাধুলা করছে। সাইয়েদনা আনাস তিনিও খেলায় মত্ত হয়ে গেলেন, খেলা দেখতে থাকলেন। বিশ্বনবীর চরিত্র দেখুন কেমন, পিছন দিক থেকে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে হাত দিয়ে বিশ্বনবী বলছেন, ইয়া উনাইস হাই আযহাবতা হাইসু আমারতু, পড়েন না আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে কাজে পাঠালো, আমি নিয়ত করেছি যে আমি যাব, কিন্তু মুখে বলেছি আমি যাব না।
তারপরে আমি যখন যেতে লেগেছি, বাজারের মধ্যে গিয়ে দেখি যে ছোট ছোট বাচ্চারা খেলছে। নবীজি আমার পিছনে এসে আমার কাঁধের মধ্যে হাত দিয়ে ইয়া উনাইস আদরে ডাক দিয়ে বলছেন, ইয়া উনাইস, হাসি মেরে মুস্কি হেসে নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উনাইস আযহাবতা হাইসু আমারতুক, আমি তোমাকে যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম তুমি কি সেখানে গিয়েছিলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ আমি এখনই যাচ্ছি। এটা হচ্ছে নবীর চরিত্র। পানি আনতে দেরি হলে আমি ভাবি আপনার আমার কর্মচারী যদি পানি আনতে দেরি করে, অন্য কাজ বাদিয়ে দেন, সামান্য পানি, আপনার আমার মেজাজটা কোন পর্যায়ে যায় একটু ভেবে দেখেন। কাজের মেয়েগুলো আমরা দেখি স্মার্ট লোকদের মাধ্যমে, যা নাকি জাতির আলো দেখায়, পথ দেখায়, অন্ধকারের নামে যারা আলোর পথ দেখায়, এদের জীবনী আমরা দেখি, যা নাকি মানুষকে মোটিভেশনাল কথা বলে। এই সমস্ত ব্যক্তিদেরকেও আমরা দেখতে পাই যে যারা তাদের চাকর চাকরানীদের সাথে, ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে কি অমানবিক তারা আচরণ নির্যাতন করে থাকে, ঠিক কিনা বলেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে, বহু দূরে। আমার বিষ্ণু ইসলাম কেমন ধৈর্যশীল ছিলেন দেখেন। আমরা জানি সহিহ মুসলিমের ভিন্ন বর্ণনা, মসজিদের মধ্যে এসে একজন বেদুইন পেশাব করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, মাহ মাহ, এই থামো থামো, পেশাব করো না, ওঠো ওঠো, দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে ওঠানোর চেষ্টা করেছেন, আর বিষ্ণু বললেন না, তাকে তার কাজ সারতে দাও। পেশাব করা যখন শেষ হলো, বিষ্ণুনবী বললেন এদিকে শোনো। ব্যক্তিকে দেখে দেখেন আদর্শবান কাকে বলে, চারিত্রের মাধুর্যতা কাকে বলে। বিশ্বনবী ওই ব্যক্তিকে দেখে কি চমৎকার নরম ভাষায় বলছেন, বাবা এই বেদুইন শোনো, ইন্না হাদিল মাসাজিদা, এই যে মসজিদগুলো, এগুলো পেশাব করার জন্য নয়, লা তাসলুহু লিবাউলিল ওয়ালাল কদারি, এটা পেশাব করার জন্য নয়, ময়লা ফেলানোর জন্য নয়। এই মসজিদগুলো নির্মাণ হয়েছে নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, জিকির করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবী। এরপরে অন্য সাহাবীদেরকে দিয়ে ওই পেশাবটা পরিষ্কার করে নিয়েছেন। কতটা ধৈর্যশীল ছিলেন আপনার আমার নবী। নবীর চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুনান তিরমিজির বর্ণনা, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, বিশ্বনবী কোনো সময় অশ্লীল কথা বলেন নাই, ওয়ালা মুতাফাহিশান, তার স্বভাবগতভাবেই তিনি কখনো অশালীন ছিলেন না, ইচ্ছা করেও তিনি কখনো অশালীন কথা বলেন নাই। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারের মধ্যে কোনো সময় চিৎকার চেঁচামেচি করেন নাই। ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা, মন্দের প্রতিবাদে মন্দ দিয়ে প্রতিবাদ করেন নাই, মন্দকে প্রতিহত করেছেন ভালো দ্বারা। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, বরং তিনি উদার মনে অনেক অপরাধকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বিষ্ণু ইসলাম কখনো অশালীন কথা বলেন না। তিনি বলতেন, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে চমৎকার করার জন্য। তিনি বলতেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, সেই হলো আসল সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সেই হলো বেস্ট। সুতরাং বিশ্বনবীর এই অনুপম চরিত্রগুলোকে আমাদেরকে ধারণ করার দরকার আছে নাকি নাই? তাহলে আমরা আজকে চতুর্থ জুমায় 4টি পর্বে বিষ্ণু ইসলামের কিছু ইউনিকনেস, কিছু অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি। আমাদের আলোচনার মধ্যে ছিল তিনি ছিলেন উম্মতের প্রতি দয়াদ্র, দয়ালু নবী, তিনি ছিলেন মানব দরদী, তিনি ছিলেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী, তিনি ছিলেন আমানতদার, ঐক্যকারী, তিনি ছিলেন লজ্জাশীল, তিনি ছিলেন সত্যবাদী, তার সমস্ত কথাই সত্য, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। তিনি ছিলেন আদর্শবান বাবা, আদর্শবান স্বামী, আদর্শবান নানা, আদর্শবান নেতা, আদর্শবান রাষ্ট্রনায়ক, এবং তার মোটামুটি বেশ কয়েকটি আমরা তার অনুপম চরিত্রের কথা শুনলাম। যদি আমরা তার সম্পর্কে শুনি, পড়ি, জানি, তাহলেই কেবলমাত্র তার প্রতি আমাদের ভালোবাসা বাড়বে। এই 4 জুমায় যে আলোচনাগুলো আমরা শুনেছি, দেখেন প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে এটা কানেক্টেড আছে না নাই? সবগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে। অতএব এই 4 জুমার
4টি পর্বে নবী ইসলামের এই যে শিরোনামে আমরা আলোচনা করেছি, এখান থেকে আমাদের মূল শিক্ষাগুলো হচ্ছে আমরা বিশ্বনবীর জীবনী পড়ব। আপনারা আমার জীবনে অনেকগুলো বই পড়েছি, কিন্তু এখানে অনেক মানুষকে আমরা পাওয়া যাবে যে আমরা নবীদের ছোট্ট একটা সিরাত গ্রন্থ আমরা কেউ পড়ি নাই। এজন্য প্রতিজ্ঞা করি যে এখন থেকে নিয়ে সামনে বছর বা কয়েক মাসের মধ্যে নবীজির যে কোনো একটা সিরাত গ্রন্থ আমরা পড়ব। পড়লে কি হবে? নবীজির বিপদের সময় কি কাজ করেছেন, নবীজি তার আত্মীয়তার সম্পর্ককে কিভাবে রক্ষা করেছেন, প্রতিবেশীর হক কিভাবে আদায় করেছেন, তিনি কেমন স্বামী ছিলেন, তিনি কেমন বাবা ছিলেন, তিনি কেমন পিতা ছিলেন, তিনি কেমন নানা ছিলেন, তিনি কেমন আদর্শবান নায়ক ছিলেন, তিনি কেমন আদর্শবান তিনি রাষ্ট্রনায়ক এবং আদর্শবান তিনি লেনদেনের ক্ষেত্রে কেমন আদর্শ। তাহাজ্জুদ গুজার বুজুর্গ একক তো নামাজ ছোটে না, কিন্তু তার কাছ থেকে মানুষ টাকা পায়, তার কাছ থেকে মানুষ লেনদেনের তার অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা। হাজার হাজার টাকা লোন নিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাকি রেখে, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ভাওতাবাজি করে, ব্যবসার মাধ্যমে উল্টাপাল্টা করে পৃথিবী থেকে বিদায় হয়, গুনাহ নিয়ে জাহান্নামী হয়ে যাবে। তো তিনি কেমন লেনদেন করতেন তার ব্যাপারে মানুষ বলতেন, তুমি হলে উত্তম লেনদেনকারী, তুমি হলে উত্তম শরিক, আমার সাথে তোমার অংশীদারিত্বে ব্যবসা ছিল, তুমি উত্তম প্রতিবেশী, তুমি উত্তম আত্মীয়। নবীজির ব্যাপারে অন্য মানুষ এই সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি তাকে মানতে চাই তাহলে তার সম্বন্ধে জানতে হবে, আর তাকে জানতে হলে তাকে নিয়ে পড়তে হবে। এজন্য নবীর জীবনী আমরা পড়ব, আমাদের জীবন বদলে যাবে, আমাদের কখন কোন সময় কোনটা করতে হবে আমরা নবীর জীবনে প্রত্যেকটা জিনিসের উত্তর পেয়ে যাব। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। এবং সর্বশেষ এই আলোচনাগুলোর থেকে শিক্ষা হলো যে নবী আমাদের এত ভালোবাসেন, সেই নবীর প্রতি আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। কি করব? বেশি বেশি দরুদ পাঠ করব। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই দরুদগুলো নবীর রওজা পর্যন্ত একদল ফেরেশতা পৌঁছিয়ে দেন। তো আমরা কাজগুলো করব। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। আমরা আগামী জুমা থেকে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমরা সুন্নাত পড়ি ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।